রকি তার বাবার একটা পুরনো বাক্স খুলে দেখল। তার ভেতরে একটা ডায়েরি রাখা আছে। ডায়েরিটা খুলতেই তার ভেতর থেকে একটা আলো ঝলমল করে উঠল। সে ডায়েরিটা খুব মনোযোগ দিয়ে একটার পর একটা পাতা উল্টে পাল্টে পড়ছিল। এই ডায়েরিটা পড়তে পড়তে তার বাবা কোথায় হারিয়ে গেছে সেটা বুঝতে পেরে মনে মনে খুব কষ্ট হচ্ছিল এবং তার চোখ দিয়ে জল চলে এলো। হঠাৎই ডায়েরিটা দুম করে বন্ধ হয়ে গেল এবং সেখান থেকে একটা কালো রঙের ছায়া মূর্তি বেরিয়ে এলো, যার চোখ জল করে জ্বলছিল। পরের দিন সকাল হতে না হতেই নিজের ব্যাগপত্র গুছিয়ে বাবাকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ল। সকাল থেকে রকি ম্যাপের পথ অনুযায়ী হাঁটতে হাঁটতে অবশেষে একটি কুয়াশা ঢাকা পাহাড়ের কাছে এসে উপস্থিত হল। কুয়াশা ঘেরা পাহাড়টি দেখে মনে হচ্ছিল যেন কোনো মায়া এই পাহাড়টাকে ঘিরে রেখেছে। এদিকে সূর্য অস্ত যাবার পথে। হঠাৎই কুয়াশাকে ভেদ করে একটি কালো ছায়া ধীরে ধীরে তার কাছে এসে উপস্থিত হলো। তার চোখগুলো আগুনের মতন জ্বলজ্বল করছিল। সে এক পলকে বুঝে যায় এটি সেই ছায়া বিড়াল যার কথা ডায়েরিতে লেখা ছিল। ছায়া বিড়াল গম্ভীর গলায় বলে, তুমি বাবার খোঁজে এসেছো, কিন্তু মনে রেখো এখানে যারা আসে তাদের ফিরে যাওয়ার পথ অত সহজ নয়। রকি তাকে জড়ো জড়ো গলায় জিজ্ঞেস করে, তুমি কি তাকে আটকে রেখেছ? ছায়া বিড়ালের গলা যেন পাহাড়ের গভীরতা থেকে উঠে আসছে। সে গম্ভীর গলায় বলল, সে এখানেই আছে, কিন্তু বদলে গেছে। জানতে চাও? তবে ভয় ছাড়ো। রকির চোখে মুখে ভয়ে ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল, কিন্তু সে মনের মধ্যে সাহস নিয়ে ছায়া বাঘের সাথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা বিশাল বড় দরজার সামনে এসে হাজির হয়। মনের মধ্যে সাহস ছিল, কিন্তু ভয়ে তার গলা শুকিয়ে আসছিল। দরজার সামনে আসতে না আসতেই হঠাৎ করে দরজাটা খুলে গেল এবং সে দেখতে পেল ভেতরে একটা বিশাল বড় গুহা। গুহার ভিতরে ঢুকতেই সে দেখতে পেল ভেতরে রয়েছে একটা শহর, যা বাইরের শহরের থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে ঘরবাড়ি, গাছ, এমনকি পাখিরাও ছায়া দিয়ে তৈরি। সবকিছু অস্পষ্ট অথচ জীবন্ত। হঠাৎই একটা ছায়া বিড়াল রকির দিকে এগিয়ে আসে। তার চোখে মুখে করুণার ছাপ। সে মলিন সুরে বলে, তোমার বাবা আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন। সে আরও বলে, এই পাহাড় এক অভিশাপ বয়ে বেড়ায়। যারা ভেতরে সত্য জানে না তারা ছায়ায় হারিয়ে যায়। এই কথা বলতে বলতে হঠাৎই সেই কালো ছায়া বিড়ালটা ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। রকি হঠাৎ চমকে ওঠে এবং সে মনে মনে ভাবতে থাকে, তবে তবে আমার বাবাও কি এখানে হারিয়ে গেছে? সে এদিক ওদিক তার বাবাকে খুঁজতে থাকে। সে গুহার ভেতরে তন্ন তন্ন করে তার বাবাকে খুঁজতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় একটা আধছেনা ডায়েরি, যেটা একটা গাছের তলায় পড়ে আছে। ডায়েরির ওপরে পড়ে থাকা পাতা ও ধুলোগুলো পরিষ্কার করে বুঝতে পারে এটা বাড়িতে থাকা ডায়েরির দ্বিতীয় পাঠ। যদিও ডায়েরির পাতাগুলো প্রায় ছিঁড়ে গিয়েছিল, তবুও সে ডায়েরির পাতাগুলো একটা একটা করে উল্টে উল্টে মনোযোগ দিয়ে দেখতে থাকে। কয়েকটা পাতা উল্টাতে না উল্টাতে হঠাৎ করে ডায়েরির ভেতর থেকে একটা ভয়ঙ্কর ছায়া বাঘ বেরিয়ে আসে। সে গম্ভীর গলায় বলে, ছায়া বিড়াল পাহাড়ের রক্ষক। সে কাউকে আটকায় না, কিন্তু পরীক্ষা নেয়। ছায়ার শহর আসলে আমাদের মনের প্রতিবিম্ব। সত্য জানলে, নিজের ভয়কে জয় করলে এখান থেকে মুক্তি পাওয়া যায়। রকি মনে জোর পায়, এখন তাকে সত্যের মুখোমুখি হতেই হবে। রকি আবার ছায়া বিড়ালের সামনে দাঁড়ায়। এবার আর ভয় নয়, চোখে স্পষ্ট সংকল্প। সামনে দাঁড়াতে ছায়া বিড়াল শান্ত গলায় বলে, তোমার বাবা ছায়ার শহর রক্ষা করতে চেয়েছিল। এখন যদি তুমি তাকে ফেরাতে চাও, তবে তোমাকেও কিছু ছেড়ে যেতে হবে। রকি বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে, কি ছেড়ে যেতে হবে? ছায়া বিড়াল উত্তর দেয়, তোমায় ছেড়ে যেতে হবে তোমার নিজের ছায়া। সে আরও বলে, ছায়া মানে তোমার নিজের আত্মপরিচয়, তোমার ভয়, তোমার ভাবনা। এই সমস্ত কিছু ছেড়ে দিলে তুমি পাহাড়ের সত্য জানতে পারবে। রকি কিছুক্ষণ চুপ থাকে,
তারপর নিজের ছায়ার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি প্রস্তুত, কারণ আমি জানি আমি কে, আমার ছায়া থাকুক বা নাই থাকুক। মাত্র রকি নিজের ছায়াকে ছেড়ে দেয়, তখনই তার ছায়াটা তার থেকে ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে। চারিদিক কেঁপে ওঠে, কুয়াশা সরে যায়, ছায়ার শহর আলোর ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে। প্রতিটা ছায়া প্রাণী তাদের আসল রূপে ফিরে আসে। পাখিরা কিচিমিচি করে ডেকে ওঠে, যেন অনেকগুলি রাত পার হয়ে যাওয়ার পর একটা নতুন ভোর এসেছে। একটা আলোর মোড়া চেহারা রকির সামনে এসে দাঁড়ায়, ধীরে ধীরে স্পষ্ট হয়। রকি বুঝতে পারে এটাই তার বাবা। রকির সামনে তার বাবা স্পষ্ট হতেই রকি তার বাবাকে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে দেখতে থাকে। রকির বাবা বলে, তুই পেরেছিস রকি। এদিকে রকির চোখে জল। রকির বাবা আরও বলে, আমার দেখা স্বপ্ন তোকে সাহস দিয়েছে, তুই ছায়া ভেঙে আলো আনতে পেরেছিস। সেদিন সন্ধ্যায় রকি ও তার বাবা বাসায় ফিরে আসে। তাদের সঙ্গে ফিরে আসে এক অনন্য সত্য। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন। ধন্যবাদ।